এই যে ইয়ে বেরিয়েছে। এই যে ছেলে দেখো নিম পাতা পেরে নিয়ে আসছে, দেখো স্যার ওরকম করে মুখটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই দেখো ছেলে সকাল সকাল দেখো ছেলেকে গাছে তুলে দিচ্ছে, দেখো কীরমভাবে উঠছে দেখো। আর এই দেখো সবাই রাস্তা দিয়ে যাচ্ছে যারা, তারা দেখো তাকিয়ে আছে। এই যে ছেলে গাছে উঠেছে মানে মানে একটু ভয় নেই। দেখো এই যে একটা নিম গাছ দেখতে পাচ্ছ বাড়ির সামনে, এখানে ছেলে উঠেছে, নিম ডাল ভাঙছে দেখো। তো কি করবে আমি তোমাদের দেখাবো পরে, নিম ডালগুলো কি করব, নিম পাতাগুলো। তো ছেলে দেখো খুব সহজেই গাছটায় উঠে পড়েছে। আর ওই যে দুটো গাছই পাশাপাশি আছে, এই দেখো নিম পাতা পেরে নিয়ে চলে এলো আর আমাকে দেখাচ্ছে হাতে কি হয়েছে। তো যাই হোক চলো, নিম পাতাগুলো আমি তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো টাটকা, আর কচি কচি পাতাগুলো না বেগুন দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এই পাতাগুলো দেখো একটা একটা করে আমি ছাড়িয়ে নেব, তারপরে আমি এই যে পরিষ্কার জলে ধুয়ে নেব। তো এইগুলো কী করব তোমরা অবশ্যই জানতে পারবে। তো আগে আমি পাতাগুলো বেশ ভালো করে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে একটা ডালে রেখে দিলাম, যেহেতু অতটা লাগবে না। তারপর দেখো এই যে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখো আমার ধুয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি দেখো যেটা দিয়ে বেটে নেব, সেটাকেও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কোথায় ছিল না ছিল, তো তার জন্য একটু বেটে বাটবো বলে ধুয়ে নিলাম। তারপরে এই জায়গাটা বাটবো, এইখানটাতেও ধুয়ে নিলাম। তা পাতাগুলো আমি দেখো ডাল থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো আমার সব পাতাগুলো আমি বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছ, কচি একদম, রান্না করলে বেশ ভালো লাগে খেতে, বেগুন দিয়ে আলু দিয়ে ভাজলে। আর এই দেখো পাতাগুলো আমি একটু থেতো করে নিই, এরপর আমি বেটে নেব। তো তোমরা ভাবছো যে এটা কি কাজে লাগবে, তো কি কাজে লাগবে তোমাদের অবশ্যই জানাচ্ছি। তো তোমরা আগে দেখতে থাকো আমার। আর এরকম আর কি বলো তো, এই ছানে না একদমই বাটা যায় না, তাও ঝাউ করে বাটছি, মনে হয় না পুরোটা মিহি হবে, হালকা হালকা মিহি হবে, মানে একটু পাতা পাতা থাকবে। আর খুব বেশি বাটতে চাইছি না, একটু পাতা পাতায় রাখতে চাইছি। তো এই দেখো আমি বেটে নিয়েছি। এরপর আমার বাটাটা প্রায় হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলে নেব, খুব একটু মিহি করে বাটিনি, এইভাবে একটু রেখেছি, পাতা পাতা রেখেছি। দেখো এই যে তো এই জন্য সবটাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো এই যে সারা গায়ে দেখো কীরকম চুলকুনি, এই যে দেখো চুলকে চুলকে কী অবস্থা করেছে, ওখানে এখানে আর ওই হাত দেখে, আর এই যে হাতে দেখাবো চুলগুলো কোথায় কোথায়। তো এখানে অনেক ফোঁটা হচ্ছে, এখানটায় হয়েছে, এখানটায় হচ্ছে, আর এই যে এখানটায় হচ্ছে পায়ে, এই পাটায়, এই যে এখানটা হয়েছে, এখানটা হয়েছে, এখানটা হয়েছে, আর এই যে এখানটা হচ্ছে, এখানটা হচ্ছে, এখানটা সরা। তো দেখো এই যে চুলকুনি তো সব জায়গায় হয়নি, তাই পুরো গায়ে তো দেখো দু এক জায়গায় বেরিয়েছে। আমি কি করব বলো তো, পুরো গাটাতেই মাখিয়ে দিচ্ছি বেশ ভালো করে, দেখো হাতগুলোতে, পাগুলোতে। আর তো ছেলে একটু বিরক্ত বিরক্ত হচ্ছে। আর এই পেটটার এই জায়গাটা দেখো ভীষণভাবে চুলকে চুলকে একদম যেন ছাল তুলে ফেলেছে, আর মানে গায়ের চামড়া মানে দেখা যাচ্ছে পুরো। আর এই যে হাতগুলো পাগুলোতেও ভালো করে আমি বেশ মাখিয়ে দিচ্ছি, যাতে আর অন্য জায়গায় এভাবে চুলকুনিটা না বেরো। হঠাৎ করে কেন যে গরম পড়ে এই যে চুলকুনি হয়েছে, আর ওই জন্যে। আর এই যে ছেলে দেখতেই পাচ্ছ, এবার ভাবছি যে মাথাটাতেও একটু দিয়ে দেবো। আর এই সবেমাত্র মাথাটা চুলগুলো কাটিয়েছি, তো ন্যাড়া হয়েছে বলতে পারো, তো মাথাটাতেও মাখিয়ে দেবো, মুখটাতেও মাখিয়ে দেবো। একটু বিরক্ত হয়ে যাচ্ছে যেহেতু পাতাগুলো লাগিয়ে দিচ্ছি বলে।
তো ও বিরক্ত হচ্ছে, বলছে মা ওরকম করে মুখটা কি করলি এটা? তো ছেলে খুব রেগে গেল, যেহেতু মুখে লাগিয়ে দিয়েছিলাম বলে। তারপর পুরো অনেকক্ষণ 2 ঘন্টা রাখার পর তারপর করে স্নান টান করে একদম দেখো পরিষ্কার করে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলো, যেহেতু মুখে দিয়েছি, মুখে ঢুকে গেছিলো, মানে তেতো তেতো লাগছিল। আর এদিকে মোবাইল নিয়ে দেখো খেলা করছে, আর ওইদিকে মেয়ে টিভি দেখছে একভাবে এক মনে। এবার স্নান টান করে পরিষ্কার করে দিয়েছি, চুলকুনিটা অনেকটাই কম কম মনে হচ্ছে, 2 দিন ধরেই লাগিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো টিভি দেখছে, চোখের পাতা দেখো একদম, মানে কোনো দিকে তাকাবে না। তো কি দেখছে তোমাদের আমি অবশ্যই দেখাবো। আর চলো প্রথমে আগে ছেলে দেখায় যে ছেলে কি করছে, ছেলে কি দেখছে মোবাইলে। তো দেখো মোবাইলে ও যখনই মোবাইলটা নেবে ও দেখবে গাড়ি দেখবে হয়তো, আর এই যে মাথাটা দেখতে পাচ্ছ, আর দেখো এক মনে দেখো মোবাইল ঘাঁটছে। তো আর এদিকে মেয়ে তো নিজের, আর এই যে মাথায় একটা দেখতে পেলে তিল। আর এই দেখো মেয়ে দেখো খুব নিশ্চিন্তে টিভি দেখছে। মেয়ের কোনো মানে পরীক্ষা শেষ তো, ওর একটা মানে টেনশনটা অনেকটাই কমে গেছে। আর চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার